আসসালামু আলাইকুম বড় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে মাহফুজের জন্য বিরিয়ানি বিরিয়ানি রান্না করেছে মাংস দিয়ে, আলু দিয়ে, আর ওখানে লেবু শসা। এখানে দেখতে পাচ্ছেন এগুলোর নাম হচ্ছে গুলুম। এগুলো আমি দেখেছি ইউটিউবে। এগুলো এগুলো জাপানে খাই, কিন্তু আমি খেলে আমাকে বকা দেয়। এগুলো কিন্তু খেতে অনেক বেশি মজা এবং আমি খুবই পছন্দ করি খেতে। এখন ও একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছে কি ভিতর আছে। আর এটা এখন চলে গেছি চান্দ্রাতে। এখানে সবাই মেহেদি দিতে চলে এসেছে। সাদিয়া মেহেদি দিয়ে দিবে সবাইকে। ওকে কাজ করতে বলি, কাজ করে না। আমরা এখন কয়লা নিচ্ছি, বারবিকিউ করব দেখে। আমাকে দিয়ে কাজ করিয়েছে, ওকে কাজে ডাকলে ও কাজে আসে না। এখানে এখন কেরোসিন দিয়ে কয়লাগুলোকে ভিজিয়ে দিচ্ছে। এগুলো ভিজালে তাড়াতাড়ি আগুন জ্বলবে, এজন্য। এখন কে যেন দেখি এটার মধ্যে টয়লেট টিস্যু দিয়ে দিয়েছে, কিন্তু টয়লেট টিস্যু লাগে না, আমি দেখেছি। কাগজ লাগে না, আগুন জ্বলে যায়, আমি ইউটিউবে দেখেছি। আবার এখানে কে ওষুধের কাগজ দিয়ে দিচ্ছে আগুন নাড়ানোর জন্য। আর এখন আগুন ধরে যাচ্ছে। আর এখানে সাহেব বসে আছে বাচ্চা কাছে নিয়ে। ও বসে আছে খাবে দেখে। আর এখন আগুন ধরে গেছে, অনেকগুলো আগুন ধরে গেছে এখানে। এখন আগুন ধরে গেলে আমরা মুরগি পুড়ে খাবো। মুরগি আগে থেকে মাখিয়ে রেখেছে, এখন একটা ছোট জ্বালানিতে দিয়ে দিয়েছে। এটা কবুতরের খোপ থেকে খুলে নিয়ে এসেছে। এটাতে এখন মুরগি ভাজা হবে। যখনই মুরগি ভাজা হয়ে গেছে, ওকে কাজে ডেকেছি, ও আসে না। কিন্তু মুরগি ভাজা যখন হয়ে গেল, দেখতে পাচ্ছেন যখনই ঘ্রাণ বের হয়ে গেল, ও চলে এসেছে খেতে দৌড় দিয়ে। ও এসে আবার মুখ ডেকে দাঁড়িয়ে আছে। আর এখানে একটা দেখি তরকারি চামচ দিয়ে কয়লা দেওয়া হচ্ছে, কেন আর কিছু কি ছিল না। একটু পর পর মুরগির নিচে কয়লা দিয়ে দিচ্ছে, মুরগির মাংসের নিচে। আর এখানে সবাই বসে আছে খাওয়ার জন্য। তো যখনই আমরা মুরগির মাংস খেলাম, আমরা যখনই অর্ধেক মুরগির মাংস খেয়ে ফেললাম, ও এসে বলতেছে 2টা দিনে বড় বড় সসের বোতল আনা হয়েছে। আমি দেখেছি 2টা বোতল আমরা অর্ধেক সস খেয়ে ফেলেছি। ও এসে বলতেছে এই সসের নাকি মেয়াদ শেষ হয়ে গেছে। কেন এতক্ষণ কোথায় ছিল? আমরা যে নষ্ট সস খেয়ে ফেললাম, এখন কি হবে? এখন আমরা বাকি মুরগি আমাদেরকে সস ছাড়াই খেতে হবে। এখন আমরা বসে আছি, একটা মুরগি ভাজা দিচ্ছে, আবার অনেকক্ষণ পরে আরেকটা মুরগি ভাজা দিচ্ছে। আমার ঘুম পেয়ে যাচ্ছে, ছোট্ট দেখে জ্বালনি অনেক সময় লাগতেছে। তারপর আমি বেশি খেতে পারিনি, আমি ঘুমিয়ে গেছি। পরের দিন সকালে দেখি, যখন বাড়ি যাচ্ছি, এইটা একটা হাক্কাও বলে। এখানে অনেক লোক উঠে দেখি দাঁড়িয়ে আছে, এদিক যায় না ওদিকও যায় না, দাঁড়িয়ে আছে। এটা ভেঙে পড়ে যায় না কেন? তারপর এখানে একজন নেমে গেছে। আর ও ও সকাল থেকে উঠেছে, সাজুগুজু করেছে, আর এরকম করে যেন ভোটে দাঁড়িয়েছে। আমাকে খালি বলে ছবি তুলে দাও, সিঙ্গেল ছবি তুলে দাও। আমি অনেক ছবি তুলে দিয়েছি, তাও খালি বলে ছবি তুলে দাও, মন ভরে না। আমাকে ফোন নিয়ে বলে দাঁড়িয়ে থাক, ক্যামেরা অন করে বলে দাঁড়িয়ে থাক। আমি দাঁড়িয়ে থেকেছি। আর ও গিয়ে এমন করে যেন ও ক্যামেরা দেখে না, ও জানে না আমি ক্যামেরা ধরে দাঁড়িয়েছি। পরে ওকে ধমক দিয়েছে, আমি দেখেছি ওকে অনেকগুলো ধমক দিয়েছে, দেরি হচ্ছে দেখে। এরপর আমরা বাড়ি গিয়েছি। মেলা থেকে আমরা ফারদিনের জন্য একটা উড়োজাহাজ কিনেছি। আর ও এটা নিয়ে যাচ্ছে ধরে, যেন ও কুরবানির গরু কিনে বাড়ি যাচ্ছে। আর এখানে দেখি যে একটা ছেলে একটা মুখোশ লাগিয়ে ও একটা গরুর সাথে বাতচিত করতেছে। কি কথা বলতেছে আমি জানি না, আমি শুনিনি। আর ফারদিনকে উড়োজাহাজ দিয়েছি, কিন্তু ও কিছু বুঝে নাই। ও ঘুম থেকে উঠেছে, প্রথমে ও খুশি হয় নাই, পরে খুশি হয়েছে। আর পিছনে দেখতে পাচ্ছেন ছোট্ট বন্ধুরা, ওর প্যান্ট দেখা যাচ্ছে, ও খুবই মুতু করে। আর এখন আপনাদেরকে দেখাবো আমাদেরকে আজকে কি কি খাওয়াবে দাওয়াতে। এখানে সেমাইয়ের ভিতরে দুধ দিয়ে দিছে অল্প অল্প করে। এখানে দেখা যাচ্ছে মাছ রান্না করেছে, এখানে এটা ডাল রান্না করেছে, এটা সাদা ভাত দেখা যাচ্ছে। পোলাও আছে, আমি দেখেছি। এখানে দেখতে পাচ্ছি না, পোলাও আমি দেখছি। আর এখানে গরু মাংস দিয়ে দিচ্ছে, লেবু শসা, আবারও গরু মাংস দেখা যাচ্ছে। আর অনেক তেল দেখা যাচ্ছে, অনেক তেল হয়ে গেছে না? আর এখানে মাছ বেড়ে দিচ্ছে, মাছের মধ্যে হাত দিল। আর এখানে পানি পড়তেছে, আমি দেখছি। কেন পড়তেছে আমি বলতে পারবো না, আমি দেখছি খালি।